হ্যালো মাই ক্রেজ ফ্যাম। তো আজকে আমি বানাচ্ছিলাম টিফিন বক্স কয়েকটা, মানে কালকে ছিল অক্ষয় তৃতীয়া, তো ভেবেছিলাম যে শুভ নববর্ষ উপলক্ষে তো কাউকে মিষ্টি দিতে পারিনি বা প্রসাদও দিতে পারিনি, সেজন্য ভাবলাম চলো আজকে যেহেতু দিনটা বেশ শুভ, তো আজকে মিষ্টান্ন দেওয়া যাক। তো আমি প্যাকিং করছিলাম বাড়িতে কয়েকটা ফ্রেন্ডসদের শুধুমাত্র দেওয়ার জন্য আর কি, মানে বড়োভাবে তো করতে পারিনি, বড়োভাবে যখন করতে পারবো হয়তো আস্তে আস্তে সেই স্বপ্নটাও পূরণ হবে। তবে হ্যাঁ, যেটুকু পারছি এখন পূরণ করতে সেটাই অনেক আমার জন্য। তো আমি আর ফুচুরানি মিলে এইসব প্যাকিং করছিলাম, কয়েকটা ফ্রেন্ডস ছিল এবং পাড়া প্রতিবেশীদেরকে দেবো বলে। তো মোটামুটি আমার কমপ্লিট করার পর এসেছিলাম ফুচুদের বাড়ি, কারণ ওদেরও এবছর একটু বড় করে করতে চলেছে এই অক্ষয় তৃতীয়াতে। তো যাই হোক, ক্যালেন্ডার দেওয়ার জন্য তো ওদের বাড়িতে একটু চলে এসেছিলাম হেল্প করার জন্য। তো 200টা মোটামুটি বক্স আমরা কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরের মধ্যে, অ্যান্ড দেন সন্ধ্যেবেলায় আবার চলে এসেছিলাম ওর বাড়ি মিষ্টিগুলো এবার প্যাকিং করবো বলে। বক্স করা হয়ে গেছে আর ক্যালেন্ডার করা অলরেডি হয়েই গেছিলো, তো আমরা মজা করে আবার বক্স প্যাকিং করলাম এরকম মিষ্টি ভরে। তো বিশ্বাস করো গাইজ, এই ছোটো ছোটো বিষয়গুলো সত্যি খুব ভালো লাগে, মানে হ্যাঁ এটা হয়ে থাকে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, সত্যি আসলেই তাই। তো যাই হোক, পরের দিন সকাল হয়ে গেল, তাদের শুভ অক্ষয় তৃতীয়া সকলকেই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং স্নান করে জামা পরে নিয়েছিলাম। এই জামাটা কেউ চিনতে পারছো না গাইজ, এটা একেবারেই নতুন নয়, এটা ছিল আমার দুর্গাপুজোর জামা, যেটা একবারই পরা হয়েছে, তাই ভাবলাম চলো আজকে পরে নেওয়া যাক। তো যাই হোক, আজকে স্নান টান করে তারপর পুজোতে বসে গেলাম। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি প্রসাদগুলো বেশ ভালোভাবে মাখাচ্ছিলাম যাতে দিতে পারি। এখানে প্রায় 18 থেকে 20টা মতো বাড়ি ছিল, তাদেরকে দিতে হচ্ছিলো আর কি প্রসাদ। তো মোটামুটি প্রসাদগুলো মাখালাম অ্যান্ড দিয়ে এলাম। তারপর গাইজ বেরিয়ে পড়লাম আমার যে এই যে হালখাতার জন্য যে সমস্ত মিষ্টান্ন করে রেখেছিলাম আর কি, সেগুলো দেওয়ার জন্য। তো আমি আর কিছু বেরিয়ে পড়লাম, ডেলিভারি বয় লাগছিল, সরি ডেলিভারি গার্ল লাগছিল আমাদের দুজনকে লিটারালি। তো এরপর দেওয়ার হয়ে গেল, অ্যান্ড দেন হালকাভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো। সেই বৃষ্টির মধ্যে চলে এলাম বাস স্ট্যান্ড, বিকজ গাইজ আজকে আমার ছিল বিয়ে বাড়িতে সাজাতে যাওয়ার কাজ একটা। তো চলো বেরিয়ে পড়া যাক। আজকে বিকালে এখানে থাকতে পারবো না, রাতের বেলাতে তো খুব কষ্ট লাগে যখন বিকালে স্পেশাল ডেগুলোতে থাকতে পারি না। এনজয় করার কথা ছিল আজকে, বাট যেহেতু বিয়ের কাজ বাড়ে তো এতেই হবে, কমিটেড ছিলাম যেহেতু। তো চলো চলে এসেছিলাম মাসি বাড়ি, এখানে খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আমি আবার বিয়ের কাজের জন্য। তো টোটোতে করে চলে এসেছিলাম বাড়ি। তো এখানে এসে এই অবস্থা করে রেখেছিলাম, মানে সাজানোর জন্য এতগুলো ছিল ব্যাক টু ব্যাক, এতগুলো সাজিয়েছি যে মানে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তো রাত হয়ে গেছিলো, তাই সেরকমভাবে কন্টিনিউ করতে পারিনি, ভিডিও নিতে পারিনি, আই এম সরি ফর দ্যাট। কিন্তু কয়েকটা ছবি আছে যেগুলো আমি অবশ্যই পোস্ট করে দেবো তোমাদের দেখানোর জন্য। তো এরপর বাড়ি চলে এসেছিলাম, আর কন্টিনিউ করা হয়নি গাইজ, অনেক টায়ার্ড ছিলাম। তো যাই হোক চলে এসেছিলাম বাড়ি। তো যাই হোক, গুড মর্নিং টু অল অফ ইউ। তো চলো এবার উঠে পড়ি, রেডি হয়ে নিই, অ্যান্ড দেন বেরিয়ে পড়ি মাসি বাড়ি থেকে আমার নিজের বাড়ির উদ্দেশ্যে, কারণ মিষ্টি খেতে হবে বাড়ি গিয়ে, মনে আছে তো। তারপর চলে এলাম এখানে সান্ত্বনা বেকারি দোকান, তোমরা তো জানি দুবরাচ্ছু মানে হচ্ছে সান্ত্বনা বেকারি। তো যাই হোক, এরপর বাড়ি চলে এলাম। আজকের মতো এইটুকুই, বাই।